فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم: اثنان لا تزابز صلاتهما رؤوسهما: عبد ما أبقى من مواليه حتى يرجعا، امرأة عاصت زوجها حتى ترضعا. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربي زدني علما، اللهم ربي زدني علما. দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মতের যখন ওয়াদার হবে, আজরাইল সে বুকে বসবে। যতই করো অনয় বিনয়, তবু তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে। যতই তুমি ক্রন্দন করো, তবু তোমার কান্না শুনবে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে, তখন তাকে কতই লাগবে। বুক ফুটবে, মুখ ফুটবে না। দয়াল রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে: আমায় নিয়ে যাচ্ছ কোথায়, একটু আমায় বলো না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে, ফেরেশতা এসে সওয়াল করবে। পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান।
উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা পরিপূর্ণ ঈমানের জোশ বুকে নিয়ে বসে থাকা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা, অবলা, সরলা, মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের প্রশংসা করি, হামদ সানা করি, যে মালিকের আদেশে আমরা এত রাত পর্যন্ত এখানে জেগে বসে কোরআন শোনার সুযোগ পেয়েছি। সেই মালিকের কাছে কমপক্ষে একবার ঠোঁট দুটো হিলিয়ে তিনার হামদ সানা করি। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবিকুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আপনারা এই গিদারবাড়ি মাদ্রাসার উন্নয়ন কল্পে অনেক কিছু আগে খরচা করে এই জালসার আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, যা খরচ হয়েছে করে ফেলেছেন, কিন্তু ঈমানকে মজবুত করার জন্য, পরকালকে গুছানোর জন্য, ভালো মন্দকে বিবেক বিবেচনা করার জন্য এত বড় একটা আপনারা আয়োজন করেছেন। এই জালসার আয়োজন আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ এই জালসা যারা করছি, যারা শুনছি, উভয়কে আল্লাহ তুমি আমল করে পরিপূর্ণ রূপ দিয়ে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দিয়ে আল্লাহ তুমি তোমার কাছে তুলে নিও। পরকালে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি বুঝতে পারছি এই টাইমটা হলো ঘুমাবার টাইম, আরামের টাইম, কিন্তু আমাদের বুকে যে হৃদয়ের মধ্যে যে একটা ঈমান নামক জায়গা মানে বস্তু আছে, এই ঈমানটা আছে বলে আজকে আমরা এত রাত পর্যন্ত কোরআন এবং হাদিস শোনার জন্য বসে আছি। তো ভাইজান, কোরআন এবং হাদিস আপনারা অবশ্যই শুনবেন, অনেক কিছু কথা আপনারা পাবেন। আমি আপনাদের কাছে যতক্ষণ বলবো ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আলোচনা করব। তবে আমার বলার প্রারম্ভে আমি আপনাদেরকে একটু শুধু খালি জানিয়ে দিচ্ছি,